চালতার আচার যে এত মজা, না খেলে বুঝবেন না। খুব সহজে বানানো যায় চালতার আচার, অসম্ভব মজা। আমি এখানে 2টা চালতা নিয়েছি। চালতাগুলো এখন কাটবো। এই যে সব 2টা চালতায় ভালো করে কেটে নেব। এখন একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে ছিলে নিতে হবে। উপরে যে সবুজ অংশটা একটু ফালাই দিলে ওইগুলা সিদ্ধ হলে মশলাগুলো ঢুকে। আর আমি কাটছি এই সাইজ করে, আপনারা আরও পাতলাও কাটতে পারেন। আমি একটু সাইজটা বেশি পাতলা করে নেই, মাঝারি সাইজে রেখেছি। আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে চালতা। এখন আমি ধুয়ে নেব। এখন একটা বলের মধ্যে পানি নিয়ে নিলাম। নেওয়ার পর এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলবো। আর অন্যদিকে আমি চুলার উপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এর উপরে অনেকগুলো পানি দিয়ে দিলাম। পানির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম একটু। দিয়ে এগুলো ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন চালতাগুলো আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালতা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করব। এখন আমার চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এদিকে আমি আরেকটা ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম জিরা, মিষ্টি মৌরি, মিষ্টি জিরাই বলে মৌরি, আর ধনিয়া, গোটা ধনিয়া, আর কিছু গোটা শুকনো মরিচ দিয়ে টেলে নিলাম। টেলে এগুলোকে ঢেলে রাখিয়ে দিলাম ঠান্ডার জন্য। এখন এদিকে আবার ফ্রাইপ্যানটা বসিয়ে চুলার উপর একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুড়। অনেকগুলো গুড় দিয়েছি। গুড়গুলো এবার পানিটা দেওয়ার কারণ গুড়গুলো গলানোর জন্য। এবার গুড়গুলো ফুটিয়ে উঠছে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করা চালতাগুলো দিয়ে ভালো করে গুড়ের সাথে মিক্স করে দিচ্ছি। এভাবে মিক্স করে দিতে হবে। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটা উল্টিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে গুড়টার পানিটা শুকিয়ে আসলে এবার দিয়ে দিলাম বিট লবণ দিয়ে এবার আমি যে মশলাটা ভেজে রেখেছি ওইগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। গুঁড়া করে ফেলিনি, একদম আড়া ভাঙা করে রেখেছি যেন আচার খাওয়ার সময় মুখের মধ্যে পড়ে। এবার এগুলো দিয়ে দিলাম আর একটু রেখে দিচ্ছি, পরে শেষ মুহূর্তে দিয়ে দিব। এভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি। এখন আমার গুড়টার পানিটা ছিল ওই পানিটা একদম শুকিয়ে গেছে। এই জন্য আমি এখন সম্পূর্ণ আচারে যে মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবার মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেড়ে দিলাম। আমার আচার হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এত মজার আচার। আল্লাহ হাফেজ।